গত বুধবার সিঙ্গুর থেকে নির্বাচন কমিশনে যাওয়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই। বুধবার এসআইআর নিয়ে সুর চড়ালেন সিঙ্গুর থেকে। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে সোমবার একেবারে দিল্লিতে 2রা ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিয়ে যাবেন আরো 15 জনকে। পশ্চিমবঙ্গে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ করেছে এমন কয়েকটি পরিবারের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি যেতে পারেন। আগামী সপ্তাহে দিল্লি, তার আগে এদিন সিঙ্গুরের সভা থেকে সুর সপ্তমে। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই। এত মানুষের মৃতদেহের ওপর জবাব দিতে হবে, কে দায়ী। এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। অনেক হিন্দুও মারা গেছে। হিন্দু করে হিন্দুদের হত্যা করছেন। বুধবার সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর এসআইআর শুনানিতে বাংলার প্রসঙ্গ ওঠে। প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীন আইনজীবী কপিল সিব্বল সওয়াল করার সময় বলেন, এসআইআরে আপত্তি এবং দাবি জানানোর শেষ দিন 30শে জানুয়ারি। দিনে 9 লক্ষ মানুষের শুনানি করতে হবে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মাত্র 1 লক্ষ ভোটারের শুনানি হয়েছে। কিভাবে কাজ শেষ হবে? আমাদের আরও কিছু আবেদন রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, পশ্চিমবঙ্গের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, বারবার আবেদন দাখিল করে সময় নিতে চাইছে। তখন প্রধান বিচারপতি বলেন, মঙ্গলবার বা বুধবার শুনানি হতে পারে। এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য। কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো। যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব। আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না। কোন এনআরসি এখানে হবে না। ডাকছে ডাকুক না, ঔদ্ধত্য দেখাচ্ছে। এই অহংকার ভেঙে চুরমার করব। আমাকে তোমরা ঘেচু করবে, তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে। ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, জয়কার। বাংলার মা বোনেরা জবাব দেবে। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। নিউজ 18 বাংলা।